আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কলার মোচা। এটা খেতে খুবই মজাদার। কলার মোচা খেলে রক্ত পরিষ্কার হয়, আবার যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আরো বেশি পুষ্টিকর এটা। কলার মোচা আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আবার ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন। গাছের থেকে তাজা মোচাটা পেরে নিয়ে আসলাম। মোচার উপরে যে পাতার মতো আবরণ আছে সেগুলো উঠিয়ে ফেলবো আর ভিতরে ফুলগুলো বের করে নিব। ভিতরের ফুলগুলো বের করে নিয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ফুলের ভিতরে একটি শক্ত অংশ আছে, সেটা ফেলে দেব, না হলে খাওয়ার সময় তিতো লাগবে। সবগুলো ফুল এইভাবে বেছে নিব। ফুলগুলো সুন্দর করে বেছে নিয়েছি, এখন ধুয়ে ঝরিয়ে রাখবো। এখন রান্না করতে চলে আসলাম। ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিব কড়াইতে, সামান্য লবণ দিয়ে দিব, সামান্য পেঁয়াজ দিয়ে দিব, সামান্য পানি দিয়ে ফুলগুলো সিদ্ধ করতে বসিয়ে দিব। এখন চুলার জাল বাড়িয়ে সুন্দর করে ফুলগুলো সিদ্ধ করে নিব। পানি বলক এসে পড়েছে, এখন ফুলগুলো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা স্টেনার ছাঁকনিতে ফুলগুলো ঝরিয়ে রাখবো। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। কুচানো কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ গুলো ব্রাউন কালার করে ভেজে নিব। ব্লেন্ড করা কলার মোচা গুলো এখন পেঁয়াজ মরিচে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। কলার মোচা গুলো সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। তো দেখতেই পারছেন আমাদের কলার মোচাটা কি সুন্দর ভাবে ভাজা ভাজা করে নিয়েছি। কলার মোচা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো গরম গরম কলার মোচাটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আজকের এই কলার মোচার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।